মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি। উনি মদিনায় আসছে। মদিনায় আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজুলিন কদ ইজতামা আলাইহিন নাস, এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ। উনি বললেন মান হাযা, এটা কে? জনগণ কয় আবু হুরায়রা। চিনো না? উনি নবীর সাহাবা আবু হুরায়রা। তো উনি কি করলেন? ফাদানাউতু মিনহি ফাকআদতু বাইনা ইয়াদাই, আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। একটু মন দিয়ে হাদিসটা শুনেন। আমি তার কাছে গেলাম, তার পাশে বসলাম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস শোনায়। ফালাম্মা সাকাতা ওয়া ফালা, তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন, কুলতু লাহু, আমি তাকে বললাম, লামা হাদ্দাসতানি হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা হাদিস আমাকে শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি সামি'তাহু মির রাসূলিল্লাহ, যে হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন। আকালতাহু ওয়া আলিমতাহু ওয়া আকালতাহু, যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শোনান। আবু হুরায়রা জবাব দিলেন, লা আফআলু, আমি তোমাকে শোনাবো, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শোনাইছেন, এই হাদিসটা আমি তোমাকে শোনাবো। ফানাশাগা আবু হুরায়রা নাশগাতান, আবু হুরায়রা সাথে সাথে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? হাদিস কিন্তু কয় নাই, বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার হুঁশ ফিরে আসছে। আসার পর আবু হুরায়রা আবার বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইতি মানা মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ নবী আমারে এই ঘরের মধ্যে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশরাতান উখরা, আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। আবার হাদিস কয় না। আবু হুরায়রা বলেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, হাদ্দাসানিহি রাসূলুল্লাহ ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি আর নবী ছাড়া এই ঘরে কেউ ছিলাম না। এই কথা বলার পর আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কি এমন হাদিস যে হাদিস বলতে পারে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার বলে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, নবীজি এই ঘরে এই জায়গায় বসে হাদিসটা আমাকে শোনাইছে, আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই। হাদিসটা আমি শুনছি, বুঝছি, আবার ভালোভাবে অনুধাবন করছি। আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে 4 বার। আবার হুশ ফিরে আসার পর ফালাম্মা মাররা খাররান আলা ওয়াজহি মালা খাররান আলা ওয়াজহি, আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম, আসনাতুহু আলাইয়া, আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম। দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম। হুশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন, ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের সামনে আসবেন, লিয়াকজিয়া বাইনাহুম, বান্দাদের মাঝে বিচার করবেন। আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামাল ইলমা, সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যে বান্দা ইলম শিখছে। এরপর ডাকবে রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে। এরপর ডাকবে রাজুলুন কাসীরুল মাল, সম্পদশালীকে আল্লাহ ডাকবে। প্রথমে আলেমকে আল্লাহ বলবে, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাযিল করেছিলাম। ফামা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যে বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছো বলো। আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার,
আমি সকাল সন্ধ্যা আমল করছি, মানুষকে শিখাইছি। আল্লাহ আল্লাহ বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো। আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। এরপর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো। শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবে এই কারণে না। আলেমকে আল্লাহ বলবে প্রথমে, এরপরে শহীদ। প্রথমে আলেমকেও বলবে। তুমি চেয়েছো জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস, সব বলছে। যাও জাহান্নামে যাও। শহীদকে বলবে তুমি লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে, দুনিয়াতে বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো, জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসা তুসারু বিহিমুন নার আউয়ালু মান তুসারু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ। সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে। মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয়, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ, জাহান্নামে জ্বলতে হবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেন বেহুশ হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা। প্রথমে আলেমের কথা, উনি তো নিজে বড় আলেম ছিলেন একজন, টেনশনে হাদিস বলতে পারতেছেন, ভয়ে হাদিস বলতে পারতেছে না যে আলেমরে দিয়ে শুরু করবে, আমি তো একজন আলেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার, দুইবার, চারবার বেহুশ হয়ে গেছে, টেনশন পেরেশান। আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে। শেষের দিকে কি এক হাদিস মাথায় আসে, এই হাদিস যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না, তখন মন চায় শুধু নিজেরে, আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি, আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করব। বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই, কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না, নামাজও কাউরে দেখানোর জন্য করবেন না, হজ কাউকে দেখানোর জন্য না। তাহলে আজকে থেকে আমি, আপনি, আমরা সবাই সিদ্ধান্ত, কি আলেম আর কি আপনারা, আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা সব আমল আল্লাহর জন্য কি করবো তো ইনশাআল্লাহ। তাহলে হজ কার জন্য, কোরবানি কার জন্য? এটা আল্লাহ বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহ। তাহলে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হজ, আমাদের কোরবানি, আমার সব ইবাদত, বলেন মোট কথা আমার আপনার জীবনটাই কার? আল্লাহ। তাহলে যেই জীবন আল্লাহর জন্য, এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য ইবাদত করব? যেহেতু জীবনটাই আল্লাহর, তো ইবাদত হবে কার? ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোরবানি আল্লাহর, জীবন আল্লাহর, মরণ আল্লাহর ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসাটার প্রতি ইনশাআল্লাহ আপনারা খেয়াল রাখবেন। এলাকাবাসী যারা আছেন, ওলামায়ে কেরামও আপনারা নেক দৃষ্টি রাখবেন, আর সাধারণ যারা আছেন সবাই নেক দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, মোতায়েম সাহেব মাশাআল্লাহ উনি খুব মহব্বত করে, উনি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু উনি আমারে ভাবে কি জানেন, আমি ওনার কথায় বুঝছি। আমাদের মোতায়েম সাহেবের কাছে উনি যা ব্যক্ত করছে, উনি বুঝে অনেক কিছু আমারে, হুজুর আমি আসলে এরকম কিছু না, সত্যি এরকম কিছু না, আপনি যা ভাবেন। আমাদের মোতায়েম সাহেবের কাছে উনি
আমার এমনভাবে উপস্থাপন করছে আসলে ওরকম আমি কিছু না। এই জন্য মাশাআল্লাহ বড় হৃদয়ের মানুষ, এই জন্য মানুষ সে বড় মনে করে দেখে। মোস্তাকুন নবী সাহেবের সাথে সম্পর্ক রাখে, তো এই জন্য মনটা বড়। কার সাথে সম্পর্ক রাখে? আল্লাহ মোস্তাকুন নবী সাহেব আমাদের কুমিল্লার গর্ব, বাংলাদেশের গর্ব, পুরো দুনিয়ার গর্ব। হ্যাঁ, আমাদের পুরা দুনিয়ার গর্ব। হুজুরের এখানে পারলে যাবেন, কুমিল্লা যদি পারেন যাবেন, দেখবেন মুরগির বাচ্চার মতো মানুষ কেমনে ছটফট করে গেলে দেখবেন। পারলে যায়েন হুজুর কাফেলা যায়নি আপনার কখনো? হুজুরের সাথে প্রত্যেক মাসের শেষ শনিবার এলাকাবাসী যারা আছেন যদি পারেন তখন হুজুরের সাথে যায়েন। কুমিল্লা সুদূরপুর আল্লাহ মুস্তাকুন নবী সাহেব হুজুরের কাছে যায়েন, বয়ান শুনেন। একদিন যায় একটু খালি দেখার নিয়তে যায়েন, শোনার নিয়তে। দেখবেন কত বড় বড় মানুষরা গাড়ি নিয়া, কত পরিমাণ কি পরিমাণ গাড়ি নিয়া, প্রাইভেট কার নিয়া, পাজারো নিয়া মানুষ ওই জায়গায় গিয়ে বসে রয়েছে। এইভাবে হুজুরের সামনে একদম বড় বড় ব্যক্তিরা, কোটি কোটিপতিরা সামনে বৈশা বৈশা বয়ান করতেছে, নিজেদেরকে একদম হুজুর কাফেলা নিয়ে যায়, মনে যায় হুজুর কাফেলা যায় না, কাফেলা নিয়ে যখন যায় এলাকাবাসী যারা আছেন যোগাযোগ করলেন, হুজুর আমরাও যাব, কিভাবে যাইতে হয়, বাস ভাড়া করা লাগে, কি লাগে, আমরাও যাব, ইনশাল্লাহ যায় প্রত্যেক মাসের শেষ শনিবার। তো ইনশাল্লাহ আমিও দাওয়াত দিয়ে দিলাম, আমিও ইনশাল্লাহ সুযোগ করবো হুজুরের কাছে যাওয়ার খুব শখ। আমি চান্দিনা বাড়ি, এরপরে এখনো যাইতে পারতেছি না, যাবো ইনশাল্লাহ। আরেকজন আছে আমাদের কুমিল্লার আনিসুর রহমান আশরাফি সাহেব, হ্যাঁ, উনিও হুজুরের সাথে খুব সম্পর্ক রাখে, মুস্তাকুন নবী সাহেবের সাথে খুব সম্পর্ক। এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি, আনিসুর রহমান সাহেবের, হ্যাঁ, কথা কয় সব গিয়ে একদম কলিজায় লাগে, সব কথা কলিজায় লাগে। একটা বয়ান করছে, কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না। এই যে একটা বয়ান আছে দেখবেন যে তুমি আজকে কার জন্য কি করলা, বড় বড় বিল্ডিং করলা, পাইলিং করলা, তুমি মরে যাইবা, সব শেষ। এটা জানেন না, এত হিট করছে এই বয়ান, দিলে হিট করে। কি কইল উনি বলতেছে যে আমার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ নাই, কিচ্ছু নাই, মিয়া আমিও থাকবো না। ওনাদের বয়ান আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লামা মুস্তাকুন নবী সাহেব, আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমারে খুব মহব্বত করে, ওনারা খুব মহব্বত করে, কিন্তু আসলে আমি অকৃতজ্ঞ বান্দা, এখনো দেখা করতে পারতেছি না। যাবো ইনশাল্লাহ। হুজুর আনিসুর রহমান আশরাফি সাহেব দেখবেন কোনো সুর সার কিচ্ছু নাই, কথা গিয়া শুভ লাগে দিলে, একদম হিট করে। কি আজীব এক ইয়া, আমলি মানুষ তো, আমলি মানুষ তো যা কয় তাই ভালো লাগে। আমলি মানুষ দেখবেন যা কইব এটাই ভালো লাগে। আপনাকে যদি একটা থাবরও দেয় আমলি মানুষ, জি হুজুর মারেন আমারে মারেন, তাও ভালো লাগবে। যাই হোক, আমলি মানুষদের কাছে বেশি বেশি যাবেন, যারা আমল করে তাদের কাছে খুব বেশি যাবেন। আল্লাহ আমাদের সকলকে জীবনটা যেন আল্লাহ ওয়ালাদের সাথে থেকে, তাদের থেকে যেন আমরা দিন শিখতে পারি, ইসলাম শিখতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক যেন জীবনটা পরিচালনা করতে